This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার অভিযোগ। মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীদের সরব হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ মুখ্যমন্ত্রী। আগামীকাল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতায় মিছিল করবে তৃণমূল কংগ্রেস। তিনি যেভাবে বাংলাদেশি এবং বাঙালি এদেরকে মিলিয়ে দিতে চাইছেন, এক করে দিতে চাইছেন, তা একটি বিপজ্জনক খেলা। দেশের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর এক দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে আপনি বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে দেবেন না। জীবনে ভোটে জেতাটা, ভোট ব্যাংকের রাজনীতি করাটাই সব শেষ না। সবার আগে দেশ, দেশের স্বার্থ, তারপরে আমরা যে যাই রাজনীতি করি সেসব থাকবে। আপনি আগে আপনার স্পিকারের চেয়ারে যে অবৈধ অনুপ্রবেশকারীদের যে তালিকা আপনি ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিলেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এদের নাম রয়েছে 2005 সালে, সেই অবস্থানে রয়েছেন না সেই অবস্থান থেকে ডিগবাজি মেরে এখন বাংলাদেশি ভোটারদের ভোটে পশ্চিমবঙ্গে ভোট জিততে চাইছেন, সেটা আগে স্পষ্ট করুন। এনুমারেশন ফর্ম যাচাইয়ের আগে বিহারে বাদ 35.5 লক্ষ ভোটারের নাম, যাদের নাম বাদ যাচ্ছে তাদের কেউ মৃত, কেউ স্থায়ীভাবে রাজ্য ছেড়েছেন, কারো ভোটার তালিকায় নাম রয়েছে 2 জায়গায়। খবর নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচন কমিশন সূত্রে কি কি তথ্য সামনে এসছে আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে এনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপের পর সমস্ত ফর্ম যাচাই করা হবে এবং তারপরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু যখন এই বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা তারা কথা বলছেন, সেই সময় আপাতভাবে যে তথ্য আসছে যে তাতে প্রায় 35 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। যাদের নাম বাদ যাচ্ছে এদের মধ্যে কেউ মারা গিয়েছেন, কেউ স্থায়ীভাবে তারা রাজ্য ছেড়ে দিয়েছেন, বা তাদের ভোটার তালিকায় 2 জায়গায় নাম রয়েছে, সেই জন্য নির্বাচন কমিশন এক জায়গা থেকে তাদের ভোটার কার্ড বা বাদ দিচ্ছে। যে খবর আমাদের কাছে আসছে যে বিহারে বর্তমান মোট ভোটার সংখ্যার মধ্যে প্রায় একাধিক, অর্থাৎ প্রায় 12 লক্ষ ভোটার এমন পাওয়া গিয়েছে যাদের মৃত্যুর কারণে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে, এবং প্রায় 17.5 লক্ষ এরকম ভোটার রয়েছে যারা ইতিমধ্যেই বিহার ছেড়ে গিয়েছেন, এবং প্রায় 5 লক্ষ ভোটার রয়েছেন যে 5 লক্ষ ভোটারের 2 জায়গায় নাম রয়েছে, অর্থাৎ হয় তাদের বিহারে নাম থাকবে, নয় তাদের অন্য কোনো জায়গায় নাম থাকবে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতভাবে যে তথ্য আসছে তা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড না হলেও আপাতভাবে তথ্য আসছে যে 35 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। ধন্যবাদ। ভোটার তালিকা পরিমার্জন নিয়ে চাপে বিহার বিজেপিও। সাধারণ মানুষের উদ্বেগ উস্কে লাগাতার প্রচারে বিরোধীরা। বুথ স্তরে ক্ষোভের আঁচ পাচ্ছে বিজেপিও। সোমবার তড়িঘড়ি বৈঠক সেরেছেন বিহার বিজেপির সাংগঠনিক সম্পাদক ভিকু ভাই দলসানিয়া। ভোটারদের বিভ্রান্তি দূর করতে দলের নেতাদের প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে দলীয় কর্মীদেরও সহায়তার নির্দেশ। দেশ জুড়ে ভোটার তালিকায় সমীক্ষার তোড়জোড়। নির্বাচন কমিশনের অগাস্ট মাস থেকেই বিশেষ সমীক্ষার কাজ শুরুর ভাবনা। খবর কমিশন সূত্রে। বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হয়েছে। বিহারে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষার কাজ শুরু করেছে কমিশন। এই সমীক্ষা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের মামলার দিকে তাকিয়ে রয়েছে কমিশন। পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে ঢুকে পড়বে, আর ভোট ব্যাংকের স্বার্থে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে, এটা কেউ চায় না। আর সে কারণেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু বারবার বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করছে। রাজ্যে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন শুনছি 16 তারিখে, সেটা কার্যত একটা আত্মঘাতী অবস্থান। এটা সারা ভারতবর্ষে যে বাঙালি ওয়ার্কার্স আছেন, ছাত্রছাত্রীরা এখানে কোনো কিছু সুযোগ করতে না পেরে ওখানে গিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠা করছেন। তো এ ধরনের উগ্র বাঙালিয়ানা, এ ধরনের প্রাদেশিকতা কার্যত তাদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। যদি বলেন রোহিঙ্গা বা বহিরাগতদের কথা, তো শ্রমিক বাবুর দল বিজেপি কেন্দ্রে অমিত শাহের বিএসএফ রয়েছে। শুধু তো প্রবলেমটা বাংলায় হচ্ছে না,
বিজেপি শাসিত ত্রিপুরাতেও তো সেখানে ঢুকছে, সীমান্ত রক্ষা করতে আপনারা ফেল করছেন। জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহারের নেপাল থেকে আসা লোক দেখা যাচ্ছে, তো বিহার আর নেপালের বর্ডার সেটা পাহারা দিতে পারছে না কেন অমিত শাহের বিএসএফ? ফলে সৌমিকবাবু যতবার এই বহিরাগত ঢোকার কথা বলবেন ওটা আত্মঘাতী গোল, ওটা যতবার বলবে বিজেপি অনুপ্রবেশ ততবার তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অমিত শাহের সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা।